হুগলির একটা পোর্টাল চ্যানেলের পাশে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোস্টার হাতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ। গত 8ই জানুয়ারি ডানকুনি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের মদতে বেআইনি নির্মাণের খবর পরিবেশন করে ওই চ্যানেলটি। তারপর একই বিষয়ে খবর করে মূল স্রোতের চ্যানেল ও পেপারগুলো। খবর সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয়। তারপরই ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর। অথচ একই খবর করায় মূল স্রোতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি কাউন্সিলর, অর্থাৎ তার টার্গেট শুধুমাত্র ডিজিটাল মিডিয়া। প্রশ্ন তুলে এদিন বিকেলে ডানকুনি পুরসভার সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারপর পুরসভার চেয়ারম্যানকেও প্রশ্ন করা হয়, ডিজিটাল মিডিয়াকে টার্গেট কেন? পুরপ্রধান হাসিনা শবনম স্বীকার করেন, খবর পরিবেশনে কোনো ভুল করেনি পোর্টালটি। পুরো আইন অনুযায়ী ছাড় না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। দেখুন, আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর তিনি অভিযোগটা করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে ডেকেছিলাম। যেহেতু সে আমার স্টাফ, ডানকুনি মিউনিসিপ্যালিটির স্টাফ, সেই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল। কিন্তু খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না। যেহেতু কাউন্সিলর জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে কি কাজগুলো করছে, সেই জন্যেই আমরা তাকে ডেকে জানানো হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে, কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি আওয়ার্সের মধ্যে এই রিপোর্টিংগুলো করছো কি না। তো তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না, তিনি ডিউটি আওয়ার্সের মধ্যে করছেন না। এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবই এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণ কি সত্যি অবৈধ ছিল? তারা প্ল্যান স্যাংশন করেছেন, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের যেটা ইঞ্জিনিয়ার সাহেব দেখে এসেছেন যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি, অর্থাৎ ছাড়টা ঠিক নেই। এই হচ্ছে মেন কথা। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে নানান সাফাই দেওয়ার চেষ্টা করেও শেষমেশ মাথা নত করে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে। আপনারা হচ্ছে গণতন্ত্রের সদস্য সব, আপনার যেরমভাবে খবর চলেছেন প্রতিনিয়ত, আপনাদেরকে প্রথমে আমি কুর্নিশ জানাই। কিন্তু কিছু কিছু সাংবাদিক বা সংবাদ মাধ্যমের জন্য আপনাদের কুলসিত হচ্ছে, আপনারা আজ কুলসিত হচ্ছেন। সেইগুলোকে নিয়ে ভাবলে হবে না। আপনারা যেরমভাবে রাজ্যের অমুক প্রান্ত থেকে অমুক প্রান্ত, জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেরমভাবে প্রতিনিয়ত ছুটে চলেছেন, যেরমভাবে খবর করছেন সাহসিকতার সঙ্গে, আমি আপনাদের কুর্নিশ জানাই এবং আমি সারাক্ষণ আপনাদের সঙ্গে আছি। আপনাদের কোনো কিছু থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। কিন্তু যেরমভাবে আমার বিরুদ্ধে খবর করা হচ্ছে, আমি যেগুলোতে জড়িত নেই আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো তো উচিত হচ্ছে না। আপনাদেরকে আমি কুর্নিশ জানাই আপনারা। এবং খবরটাকে আপনারা দেখবেন, যেখানে প্ল্যান স্যাংশন আছে, কয়েক জায়গায় দেখাচ্ছে যে বহুতল নির্মাণ হচ্ছে একটি বাড়ি, ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে। তো বাজে খবর না। 2006 সালে একটি জমি কেনা হয়েছে, 12 সালে যখন কনভার্সন হচ্ছে, 22 সালে ডানকুনি পৌরসভা প্ল্যান পাস করছে, বাড়ি করছেন, তাতে এই সমস্যার সম্মুখীন তারা। সেখানে কাউন্সিলর হিসেবে আমি তাদেরকে বলি, যারা অভিযোগ করেছেন তাদেরকে বলি, আপনারা পৌরসভায় এসে তাদের একটা অভিযোগ করুন। সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই পৌরসভা, যদি এরকম কোনো অন্যায় কাজ হয় তাহলে নিশ্চয়ই পৌরসভা ব্যবস্থা নেবে। তবে এখনো প্রশ্ন একটাই, তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া বাদে বারবার বিভিন্ন জায়গায় কেন টার্গেট ডিজিটাল মিডিয়া? নিউজ আজ বাংলা, হুগলি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো